ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। ঠিক এভাবেই সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী রাত 1টার দিকে লাইভে এসে গুরুতর এক অভিযোগ করেছেন, যেখানে তিনি বলেছেন তার কাছে নির্ভরযোগ্য এক সূত্র এমন প্রমাণাদি আছে যে ম্যাচের ভিতরে থাকা একজন ক্রিকেটার টাকার কাছে বিক্রি হয়ে সিলেট টাইটান্সকে হারিয়ে দিয়েছে এবং সেই ক্রিকেটার ফিক্সিং করেছে। শুধু এখানেই শেষ নয়, তিনি আরো বলেছেন সেই ক্রিকেটার ফিক্সিং না করে যদি আমাকে বলতো তার কত টাকা লাগবে আমি তাকে দিয়ে দিতাম, কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে, সিলেটের সাথে প্রতারণা করেছে, ক্রিকেটের দর্শকদের সাথে প্রতারণা করেছে, পুরো বাংলাদেশের সাথে প্রতারণা করেছে। এছাড়া তিনি আরও বলেছেন সে আমাদের সঙ্গে সবসময় মিথ্যা বলেছে এবং সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই ক্রিকেটার সিলেটের মানুষের আবেগের সঙ্গে বড় বেইমানি করেছে, বড় বিশ্বাসঘাতকতা করেছে, আবেগ নিয়ে ছিনিবিনি খেলেছে সে, এবং সে হুঁশিয়ারি দিয়েছে এই ঘটনা আমি এখানেই থামতে দিব না, এর সুস্থ তদন্ত হবে, আমার যেখানে যাওয়া দরকার আমি সেখানেই যাব, কিন্তু এর শেষ দেখে আমি ছাড়ব। প্রিয় দর্শক, একটা টিমের মালিক এবং একটা টিমের উপদেষ্টা যখন ম্যাচ হারার পর রাত 1টার দিকে লাইভে এসে বলেন যে একজন ক্রিকেটার যে ম্যাচে ছিল সেই ক্রিকেটার ফিক্সিং করেছে, টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়ে সিলেটকে হারিয়ে দিয়েছে, তখন ব্যাপারটা খুবই লজ্জাজনক হয়। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।